হ্যালো এভরিওয়ান, আশা হচ্ছে তোমরা সকলে ভালো আছো। আমরা ধারাবাহিকভাবে 2.1 এর যে দাগের অঙ্কগুলো দিয়েছিলাম তার প্রথম অঙ্ক 5 নাম্বার আমরা এটা সমাধান করব খুবই বেসিক ভাবে। যারা এতে কিচ্ছু পারো না তারাও আজকে ভিডিওতে এই অঙ্কগুলোর মাধ্যমে তুমি সম্পূর্ণ বেসিক অর্জন করতে পারবা এই অধ্যায়ের এই অঙ্কগুলো। সো আমরা শুরু করছি। প্রথমত আমাদের দেয়া আছে কিউ সমান এক্স কমা ওয়াই এবং আর সমান এম এন এল হলে পি অফ কিউ এবং পি অফ আর নির্ণয় করো। তো এখানে বলে রাখা ভালো যে এই পি মানে হচ্ছে পাওয়ার সেট, পাওয়ার অফ সেট, অর্থাৎ আমরা শক্তি সেটের কনসেপ্টটা শিখছি না। তো পি মানে শক্তি সেট, এমনি তোমার এখানে শক্তি সেট বের করতে হবে। তো কিভাবে বের করে তোমরা যারা জানো না তারা আমরা এই অঙ্ক করার মাধ্যমে এটা শিখাবো তোমাদেরকে, ঠিক আছে? তো প্রথমত আমাদের এটা লিখবো, দেয়া আছে কিউর মানটা এবং আর মানটা লিখবো। এরপরে লিখবো যেহেতু পি অফ কিউ বের করতে বলছে, অর্থাৎ এটা হলো একটা প্রশ্ন, এটা হলো একটা প্রশ্ন। তো প্রথমত পি অফ কিউ আমরা এটা বের করব। এখানে কিউর মান কত দেওয়া আছে ভাই? এক্স কমা ওয়াই। সো এখানে একটা চমৎকার সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখানে n মানে হচ্ছে উপাদান, n মানে কি উপাদান, লিখে রাখো। এখানে উপাদান হচ্ছে দুইটা, একটা দুইটা এক্স ওয়াই, এখানে উপাদান দুইটা। তো আমি যদি n এর এখানে 2 দেই তাহলে এখানে কত হয়? 4। তার মানে আমাদের এই যে এক্স কমা ওয়াই অর্থাৎ পি অফ কি এর উপাদান কয়টা বেরোবে, মানে শক্তি সেট কয়টা বেরোবে? 4টা বেরোবে, অর্থাৎ ফাঁকা সেট সহকারে 4টা। কিভাবে 4টা দেখো, প্রথমত একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, এরপর হচ্ছে আমাদের এখানে যা আছে তাই লিখবা, এক্স কমা ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট আটকে দিবা, এরপর একটা কমা দিতে হবে, কমা না দিলে কাটা। এরপরে একবার কিন্তু এক্স লিখছি, এরপর এক্স কে আলাদা লিখবা, কমা ওয়াই কে আলাদা লিখবা, ঠিক আছে? লাস্টে কি বললাম? ফাঁকা সেট দিতে হবে, ফাঁকা সেট এবং এই সেকেন্ড ব্র্যাকেটটা আটকে দিলাম। সো এখানে তোমরা যদি এই সেকেন্ড ব্র্যাকেট না দাও এবং এই সেকেন্ড ব্র্যাকেট না দাও তাহলে তোমাদের অঙ্ক কাটা। এই জন্য তোমরা এখানে ডাবল সেকেন্ড ব্র্যাকেট এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবা, তাহলে আমাদের কিন্তু 4টা উপাদান হয়ে গেল। দেখো এখানে 4টা উপাদান, 1 2 3 4, 4টা উপাদান হয়ে গেল। এই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। একইভাবে পি অফ আর আমরা বের করব, পি অফ আর আমরা বের করব। তো এটা কিন্তু একইভাবে ভাইয়া। তো এখানে কিন্তু কি আছে? এম এন এল। আচ্ছা, তো এখানে যখন আমরা এন মানে কি, এখানে উপাদান কয়টা? 3টা না? 1 2 3। তাহলে এখানে যদি আমরা এখানে 3 দিই তাহলে কত হবে বলতো? 8 হবে। তার মানে এটার শক্তি সেট কি হবে? ফাঁকা সেট সহকারে 8টা উপাদান, ফাঁকা সেট সহ 8টা উপাদান। দেখো এখানে ফাঁকা সেট সহ 4টা উপাদান ছিল না টোটাল? 2 3 4, তাহলে এখানে 8টা উপাদান হয়ে যাবে। কিভাবে দেখো, প্রথমত আমরা জানি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তারপর আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তারপর এখানে যা আছে সেটা লিখবো, এম এন এল, এরপর কমা, এবার কি লিখবো দেখো, এম এন লিখবো আমরা, তারপরে লিখবো, দেখো এম এর সাথে কত কত ভাবে গুণ করা যায়, এম এন লিখলাম, তারপর এম এল লিখবো, এম কমা এল। এরপরে লিখবো আমরা, দেখো এম এন লিখলাম, এম এল লিখলাম, এরপর লিখবো আমরা এন এল, এন কমা এল। এরপর লিখবো আমরা এম কে আলাদা করবো, এম এন কে আলাদা লিখবো এবং এল কে আলাদা লিখবো, ঠিক আছে? তাহলে এখন দেখো তো গুণনীয়ক কয়টা হয়েছে এখানে? 1 2 3 4 5 6 7। তো লাস্টে আমাদের জানি কি দিতে হয়? ফাঁকা সেট দিতে হয়, এই সেই ফাঁকা সেট এবং এখানে আটকে দেবা। সো এই হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কের সমাধানটা। আশা করি তোমরা ভালো মতো বুঝতে পারছো। যদিও কোথাও একটু না বুঝো অবশ্যই কমেন্ট করে জানাবা। আমরা নেক্সটে আমাদের হচ্ছে এই অধ্যায়ে আর একটা অঙ্ক 6 নম্বর অঙ্কটা সেটা সমাধান করব। সবাই ভালো থাকো।